অবশ্যই ডেরিভেটিভের নতুন টপিকগুলো আগের দিন যা করি তার সঙ্গে রিলেটেড। আমরা আগেই শিখেছি dy dx সমান dy d theta into d theta dx। এই সময় একটা জিনিস জেনে রাখ, dx dy সমান 1/dy dx হবে। এই যেটা বললাম এটাকে কাজে লাগিয়ে এখানে লিখতেই পারি dy d theta into 1/dx d theta সমান dy d theta by dx d theta। আর কি পেলাম 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 হচ্ছে dy d theta by dx d theta সমান dy dx। এটা পেলাম, এটাকে কাজে লাগিয়ে অঙ্ক করবো এবার। আমি দিলাম এইরকম x equal to a sin theta, y equal to b cos theta। বললো dy dx নির্ণয় করো। dy dx নির্ণয় করো, তাহলে x equal to a sin theta। তাহলে dy dx নির্ণয় করতে গেলে আমি এখনই জানলাম dy d theta আর dx d theta লাগবে, dy d theta আর dx d theta লাগবে। a cos theta আর y সমান দেওয়া আছে b cos theta, dy d theta সমান হচ্ছে মাইনাস b sin theta। এটা x equal to a sin theta দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এটাকে dx dy একবারে করা যাবে না, বা dy dx একবারে করা যাবে না, থিটা আছে x আছে y নেই। এখানেও তেমনি y equal to b cos theta আছে, এখানে একবারে dy dx করা যাবে না, কারণ এখানে থিটা ফাংশন, এটা y এর ফাংশন। সেই কারণে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, সেটা করাই যাবে, এটাও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটাও করা যাবে। এবার আগের মতো করে অতএব dy dx সমান dy d theta by dx d theta সমান minus b sin theta by a cos theta और minus b by a tan theta। করবি এবারে
x equal to e to the power minus cos inverse t, y equal to e to the power sin inverse t, and there could be dy dx নির্ণয় করো। নিজে নিজে ট্রাই কর, আমিও তার সঙ্গে সঙ্গে পড়াচ্ছি। দেখলাম এখানে থিটা নেই, এখানে টি আছে, তাই এক্ষেত্রে dy dx সমান dy dt বাই dx dt হবে। তাহলে এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে dy dt তারপরে dx dt, বা প্রথমে dx dt তারপরে dy dt, x সমান টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স t, তাহলে dx dt সমান e টু দি পাওয়ার মাইনাস cos inverse t into ddt of minus cos inverse t, এটা সমান e to the power minus cos inverse t, সামনে একটা মাইনাস, আর এটা ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এবার বের করবো হচ্ছে dy dt, dy dt y সমান কি দেওয়া আছে এটা, dy dt করতে গেলে হবে e to the power sin inverse t into ddt sin inverse t সমান e to the power sin inverse t into 1 by root over 1 minus t square। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখতে হবে যে এখানে মাইনাস এখানে মাইনাস দুটো বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে এরকম। আচ্ছা, তাহলে আলটিমেটলি মানটা হবে এরকম, সমান dy dt e to the power sin inverse t into 1 by root over 1 minus t square e to the power minus cos inverse t into 1 by root over 1 minus t square। সমান এই পার্টটা বাদ চলে যাবে, এই পার্টটা হয়ে যাবে e to the power sin inverse t যোগ cos inverse t। আর একটা কথা বলে দিই, যেটা এখন প্রমাণ করা হবে না, প্রমাণ করা যাবেও না, একটা চ্যাপ্টার আছে, সব সময় একটা চ্যাপ্টারের সঙ্গে চ্যাপ্টারে ইন্টাররিলেটেড থাকে, একটা চ্যাপ্টার আছে ইনভার্সের চ্যাপ্টার, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন,
সেই চ্যাপ্টার যখন পড়াবো বুঝতে পারবি। তাহলে আছে এরকম সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এখানে ওই সূত্রটা ব্যবহার করা হবে π/2। এটা যখন ওই চ্যাপ্টার করা হয় বুঝতে পারবি, খুব জেনারেল সূত্র, বারে বারে আসতে পারে। তাহলে এটা উত্তর হয়ে গেল e⁻π/2। যারা নিজেরা করেছিস ভালো কথা, যারা নিজেরা করিসনি আমাদেরকে করে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো। x equal to a sec square theta, y equal to a tan cube theta। এটা dy dx নির্ণয় করো, নিজে নিজে কর, তার সঙ্গে আমিও করাচ্ছি, মিলিয়ে নিবি। a into 2 sec theta, কারণ x স্কয়ার ডেরিভেটিভ 2x into dt theta of sec theta। লিখে দিই যেহেতু ddx dt theta of theta square equal to 2 theta। এটা কোন জায়গায় করলাম, এটা করলাম এই জায়গাটাতে, সমান 2a sec theta আর sec theta ডেরিভেটিভ sec theta tan theta। আচ্ছা, এরপরে y পার্টটা dy d theta সমান a into 3 tan square theta dd theta of tan theta। কারণ যেহেতু dd theta of theta cube সমান 3 theta square, এটা কোথায় করলাম, এই জায়গাটায়, সমান 3a tan square theta tan theta ডেরিভেটিভ sec square theta সমান 2a sec square theta into tan theta। অতএব dy dx equal to dy d theta by dx d theta সমান dy d theta 3a tan square theta sec square theta 2a sec square theta tan theta সমান 3/2 sec theta। এটা হলো উত্তর। থ্রি বাই টু tan theta হবে। এবার কোনো কারণে যদি বলে dy dx at theta equal to π/4 নির্ণয় করো, তাহলে তখন হবে 3/2 এতদূর করার পরে tan π/4 সমান 3/2 tan π/4 এর মান 1 সমান 3/2।
আচ্ছা, আমি এতক্ষণ অবধি যা ডেরিভেটিভ গুলো করলাম তাতে এরকম ছিল যে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, কিংবা এক্স এর সাপেক্ষে সাইন লগ এক্স, কিংবা থিটা এর সাপেক্ষে হতে পারে, থিটা এর সাপেক্ষে এখন করলি ট্যান স্কোয়ার থিটা এর ডেরিভেটিভ। এইরকম করছি, সাপেক্ষগুলো খুব ছোট, সাপেক্ষগুলো খুব ছোট। এইবার যেটা করব তাতে সাপেক্ষটা বড় হবে, সেই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করবো সেটা এবার দেখবো। কিরকম, ধর প্রশ্নটা এইরকম বললো যে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর অন্তরকলজ নির্ণয় করা। এইরকম ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কি করবো, tan ইনভার্স এক্স এর সাপেক্ষে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর অন্তরকলজ নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো কি করে করবো, শুরু করি। ধরি u সমান tan ইনভার্স এক্স, v সমান tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স। আচ্ছা, আমি এখন যে ডেরিভেটিভগুলো করাবো খুব সাধারণভাবে করাবো, পরে আস্তে আস্তে যখন ডেরিভেটিভগুলো আর একটু জেনে যাব তখন বিভিন্ন রকম বীজগণিতের বিভিন্ন রকম সূত্র, তারপরে বীজগণিতের বিভিন্ন রকম বিচ্ছেদ নিয়ম, আরো অনেক কিছু অ্যাপ্লাই করে ডেরিভেটিভগুলো ছোট করা যাবে। ডেরিভেটিভ করার আগের পোর্শনটুকু সেটা করব, এখানেও করতে পারি প্রয়োজন অনুসারে, তবে খুব বেশি ক্ষেত্রে এগুলো করবো না, যে পরে অবশ্যই সেগুলো বেশি ক্ষেত্রে করবো, সেগুলো আমি আলাদা রকম সময় দেবো। আচ্ছা, এটা ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে আমাকে কি করতে হবে হিসাবে, tan ইনভার্স এক্স মানে ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করতে হবে। ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, ইউ এর সাপেক্ষে তাহলে ডিডি ইউ অফ ভি মানে ডিভি ডিইউ নির্ণয় করতে হবে। ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, ডিভি ডিইউ নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে ডিভি ডিইউ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি ইউ ধরেছি, এটা কি ইউ ধরেছি, এটা কি টোটালটাকে ভি ধরেছি, tan ইনভার্স এর সাপেক্ষে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে এটাকে ইউ ধরে, তাহলে ইউ এর সাপেক্ষে ভি ডেরিভেটিভ ডিভি ডিইউ, তাহলে আমাকে ডিভি ডিইউ নির্ণয় করতে হবে, ডিভি ডিইউ। তাহলে একটু আগে যেভাবে অঙ্ক করলাম সেটাই অ্যাপ্লাই করতে পারি, ডিভি ডিইউ। আচ্ছা, এক্ষেত্রে অঙ্কটা একটু ছোট করা যাবে, কি ছোট করা যাবে, এখানে যেটা ইউ ধরেছি সেই ইউটা এখানে নিয়ে আনতে পারি, কারণ tan ইনভার্স সমান ইউ বাই 1 প্লাস ইউ। আচ্ছা, এখান থেকে অঙ্কটা করা যেতে পারে, আমি আপাতত এখান থেকে অঙ্কটা ডিরেক্ট করছি, পরে এটা শর্টকাটও করিয়ে দেবো। তাহলে আমাকে বের করতে হবে ডিভি ডিইউ, আগে বলেছি ডিভি ডিইউ, তাহলে ডিভি ডিইউ সমান 1 প্লাস ইউ তার হোল স্কয়ার ভাগে ডেরিভেটিভ 1 প্লাস ইউ ইন্টু ডিডি ইউ অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি ইউ অফ 1 প্লাস ইউ। তাহলে হচ্ছে কি সমান
1 প্লাস ইউ তার হোল স্কয়ার 1 প্লাস ইউ মাইনাস ইউ, কারণ ইউ এর সাপেক্ষে ইউ ডেরিভেটিভ 1 ডিডিইউ অফ 1 প্লাস ইউ, ডিডিইউ অফ 1 প্লাস ইউ, প্রথমে একের ডেরিভেটিভ 0, ইউ এর ডেরিভেটিভ 1, এটা হবে তাহলে ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ইউ তার হোল স্কয়ার। তাহলে পাচ্ছে কি, অতএব মানটা এখানে বসিয়ে দিই, তারপরে একবার লিখছি 1 বাই 1 প্লাস ইউ মানে tan ইনভার্স x তার হোল স্কয়ার। এখানে উত্তর অতএব tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স x বাই 1 বাই tan ইনভার্স x 1 বাই 1 প্লাস tan ইনভার্স x এর অন্তর্ফলক 1 বাই 1 প্লাস tan ইনভার্স x তার হোল স্কয়ার। এই হচ্ছে পুরো অঙ্কটা। সাইন x এর সাপেক্ষে 1 প্লাস cos x এর sin x এর সাপেক্ষে 1 প্লাস cos x এর অন্তর্গত নির্ণয় করো। যারা যারা পারবে নিজে নিজে করো, আমি করাচ্ছি। u ইকুয়াল টু sin x বললাম, v ইকুয়াল টু 1 প্লাস cos x, du dx সমান cos x, অতএব dv dx সমান 1 এর ডেরিভেটিভ 0, cos x ডেরিভেটিভ মাইনাস sin x। এবার sin x এর সাপেক্ষে 1 প্লাস cos x ডেরিভেটিভ, sin x এর সাপেক্ষে 1 প্লাস cos x ডেরিভেটিভ, u এর সাপেক্ষে v এর ডেরিভেটিভ, তার মানে dv du নির্ণয় করতে হবে, dv du, dv du আগের মতো করে dv du, আমি পেয়েছি du dx আর dv dx, তাহলে সমান dv dx বাই du dx সমান dv dx এর মান বসিয়ে দেবো মাইনাস sin x, আর du dx এর মান বসিয়ে দেবো cos x মাইনাস tan x। বুঝে না বুঝতে পারলে আমি বলবো। নতুন ধরনের অঙ্ক শেখাবো এবার, সেটাও অন্যতম গুরুত্বপূর্ণ এক রকমের অঙ্ক। কিরকম অঙ্ক বলি, সেটা হচ্ছে ddx of e to the power sin x কি করে হয় শিখেছিস, ddx of x to the power 3 কি করে হয় শিখেছিস, ddx sin x তার হোল স্কয়ার কি করে হয় শিখেছিস, এই ধরনের অঙ্কগুলো শিখেছিস। এবার প্রত্যেক ক্ষেত্রে দেখ ই তার মাথায় একটা ফাংশন, x একটা ফাংশন, তার মাথায় একটা ধ্রুবক পাওয়ারে, এটা এরকম ভাবে এর x এর ফাংশন একটা পাওয়ার। এবার প্রবলেম
হবে এই রকম ক্ষেত্রে যদি আমাকে বলে ddx x টু দি পাওয়ার x নির্ণয় করো, ddx x টু দি পাওয়ার n জানি কি হয়, n হচ্ছে যেখানে nটা যে কোনো সংখ্যা, n belongs to real number, যদি হয় তাহলে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, কিন্তু এখানে n নেই, আছে x। এটা একটা x এর ফাংশন, এটাও একটা x এর ফাংশন, এটা একটা x এর ফাংশন, এটাও একটা x এর ফাংশন। যদি এইরকম ভাবে একটা ফাংশনের মাথায় একটা ফাংশন থাকে, এটা দেখ ফাংশন আছে x এর, তার মাথায় একটা ধ্রুবক আছে, একটা সংখ্যা আছে, কিন্তু এখানে এটাও x এর ফাংশন, এটাও x এর ফাংশন। এইরকম যদি কন্ডিশন হয় তাহলে অঙ্কগুলো কিরকম ভাবে করব সেটা এইবারে আমি শেখাবো। কি করতে হবে, ddx x টু দি পাওয়ার x, এইটা এটা নির্ণয় করতে গেলে যেটা করতে হবে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x ধরে নেব। এইবারে x এর মাথায় এরকম যদি x থাকে কখনোই আমরা ডেরিভেটিভ করতে পারবো না, এই মাথার x টাকে আমাকে যে করে হোক নামাতে হবে। সেটা নামানোর একমাত্র উপায় হচ্ছে দুদিকে লগ নেওয়া। কি করে করব, লিখবো উভয় পক্ষে, এটা লিখে লিখে করছি, উভয় পক্ষে ই বেসের সাপেক্ষে, এইভাবে লিখবি ই বেসের সাপেক্ষে লগ নিয়ে পাই। কি পাবো, এদিকে লগ ওয়াই পাবো, বেসটা লিখছি না, এদিকে পাবো লগ এক্স টু দি পাওয়ার এক্স। এখান থেকে তাহলে কি হচ্ছে, লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স, পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, এক্স লগ এক্স। যে সমস্যা ছিল অনেকটাই সমাধানের জায়গায় চলে এসছে, কারণ এক্স এর পাওয়ারে আর এক্স নেই, এক্সটা গুণের জায়গায় চলে এসছে। এবার এটাকে যেভাবে ডেরিভেটিভ করি সেভাবে ডেরিভেটিভ করবো। শুরু করি, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে হয়। কি পাবো, ডিডি এক্স লগ ওয়াই সমান ডিডি এক্স এক্স লগ এক্স। এখান থেকে কি পাবো, লগ ওয়াই, তাহলে ওয়াই ফাংশন, এটা এক্স এর সাপেক্ষে করা যাবে না, তাহলে ডিডি ওয়াই করে নেবো এটাকে, লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, এটা গুণের ডেরিভেটিভ হবে, এক্স ডিডি এক্স লগ এক্স প্লাস লগ এক্স সামনে দেবো ডিডি এক্স এক্স। এরপরে এরপরে যেটা পাবো, এমপ্লাই 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান x ইন্টু 1/x প্লাস লগ এক্স গুণ 1। এখান থেকে পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান y গুণ এটা 1 হয়ে যাবে প্লাস লগ এক্স সমান y এর মান কত, x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে অতএব ddx x টু দি পাওয়ার x সমান x টু দি পাওয়ার x 1 প্লাস লগ এক্স। এটা হলো উত্তর। এটা পুরোপুরি অঙ্কটা এটা। করে নিন।
ddx sin x টু দি পাওয়ার x এর নির্ণয় করতে হবে। ধরি y সমান sin x টু দি পাওয়ার x, অতএব উভয় পক্ষে e বেসের সাপেক্ষে log y সমান log sin x টু দি পাওয়ার x বাই log y সমান x log sin x। এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করতে হবে। পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই কি পাচ্ছি, dd x log y সমান dd x x log sin x। আচ্ছা, এটা থেকে পাচ্ছি একটু আগে করলাম 1/y into dy dx, এটা সমান x ddx log sin x plus log sin x ddx x। বাকিটুকু নিজেরাই পারবে আশা করি, আমি আর করে দিচ্ছি না।